সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমরা অ্যারে অফ অবজেক্টস অর্থাৎ অবজেক্টে অ্যারে নিয়ে আলোচনা করব। ভেরিয়েবলের মতো আমরা অবজেক্টেরও অ্যারে তৈরি করতে পারি এবং প্রসেসটা ঠিক সেম। তার আগে আমি একটা ক্লাস তৈরি করতেছি। এখানে বললাম ক্লাস রেক্টেঙ্গেল ক্লাস তৈরি করলাম, যার আমি এখানে হাইট দিলাম এবং ওয়াইড দিলাম। এই দুটো হলো আমাদের প্রাইভেট মেম্বার এবং পাবলিক মেম্বার। আমরা ফাংশন দিব, একটা হচ্ছে সেট ফাংশন। সেট ফাংশনের কাজ কি হবে? আমাদের কাজ হবে যেটা দুটো প্যারামিটার নিবে এবং হাইট এবং ওয়েটের মধ্যে সেট করবে। তাহলে হাইট ইকুয়াল টু a করলাম, ওয়াইট ইকুয়াল টু b করলাম। আবার আমরা যে কাজটা করব সেটা হলো যে একটা এরিয়া বাইর করার জন্য করব। তাহলে আমরা এখানে নিচ্ছি ইন্টিজার এরিয়া। এর কাজ হচ্ছে এটা শুধুমাত্র রিটার্ন করবে। কি রিটার্ন করবে? হাইট ইনটু এটাকে রিটার্ন করবে জাস্ট। সো আমরা দেখলাম যে একটা ক্লাস তৈরি করলাম যেটা হচ্ছে দুটো প্রাইভেট মেম্বার ভেরিয়েবল, একটা হচ্ছে যে হাইট, একটা ওয়াইড, আর হচ্ছে দুটো পাবলিক মেম্বার ফাংশন। একটা হচ্ছে সেট ফাংশন, একটা হচ্ছে এরিয়া ফাংশন। সেট ফাংশন আমরা কি করতেছি? সেট ফাংশনের মাধ্যমে হাইট এবং ওয়াইডটা আমরা দিয়ে দেবো এবং এরিয়ার মাধ্যমে এই রেক্টেঙ্গেলটার এরিয়ার আমি ক্যালকুলেট করব। সো এটা যখন আমরা অবজেক্ট তৈরি করব তখন আমরা কি করি যে শুধুমাত্র রেক্টেঙ্গেল লিখতেছি। আমি রেক্টেঙ্গেল লেখার পরে এখন অবজেক্টটাকে ডিক্লেয়ার করলাম। এটা সিম্পল কাজ। সো অবজেক্ট ডিক্লেয়ার করলে এখন আমাদের কি করতে, যদি অবজেক্ট এরে ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা অবজেক্টের জন্য ভেরিয়েবলে যে এরে ডিক্লেয়ার করতাম সেভাবে এরে ডিক্লেয়ার করব। যেমন এখানে আমি দিলাম অবজেক্ট 5 দিলাম। এর মানে হচ্ছে আমি একটা 5টা রেক্টেঙ্গেল টাইপের অবজেক্ট তৈরি করলাম, অর্থাৎ রেক্টেঙ্গেল টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের মতো যদি বলি আমি। সো এখন এই অবজেক্ট যে ডিক্লেয়ার করলাম, এই অবজেক্টগুলো নিয়ে আমরা এখন 0 1 2 3 4 এই ইন্ডেক্স নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন আমরা করলাম যে অবজেক্ট আমাদের 0 অবজেক্ট 0 ডট আমি দিলাম সেট। এটা আমি 1 2 দিলাম, তারপর 1 2 3 4 সেট দিলাম। এখানে ধরলাম 1 2 2 2 3 2 4 2 5 2। সো আমি এখন এই কাজটা করার পরে এখন একটা ফর লুপ চালাই। ইন্টিজার I equal to 0 I less than 5 I প্লাস প্লাস দিয়ে আমি জাস্ট এরিয়াগুলো প্রিন্ট করতে পারি। যেমন সি আউট I দিচ্ছি প্রথমে, স্পেস দিয়ে এখানে আমি একটা ইকুয়াল দিলাম। তারপরে এখানে আমি কি করব যে অবজেক্ট I ডট এরিয়াটা আমি প্রিন্ট করব। এটা আমার কাজ। এখন আমি যদি এটাকে রান করি তাহলে এখানে একটা এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে যে সেট ফাংশনের কোথায় এরর। এই যে এখানে আমি সেমিকোলন এখানে দিইনি, আমি বাইরে দিয়েছি। সেমিকোলন হবে এখানে, বাইরে দিয়েছি। সো এবার এটাকে রান করি।
রান করে 0 2 এর এরিয়াটা আমাদের ক্যালকুলেট করে দেখিয়েছে। সো যাই হোক, আমরা দেখলাম যে কিভাবে আমরা অবজেক্ট এরে তৈরি করতে পারি এবং এই এরে নিয়ে কাজ করতে পারি। এটা হলো মোটামুটি আমাদের কাজ। এবার আমি যেটা দেখাবো যে সিম্পল এই জিনিসটা দেখিয়েছি, কিন্তু এখানে যদি আমাদের কনস্ট্রাক্টর থাকে তখন সমস্যা করে, কারণ কনস্ট্রাক্টরে আমরা জানি যে অবজেক্ট ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে কনস্ট্রাক্টরের যে ফাংশনটা থাকে আমরা যেটা তৈরি করি সেই ফাংশনের প্যারামিটারটা দিয়ে দিতে হয়। যখন আমরা অবজেক্ট এরে তৈরি করব তখন কি করব সেই জিনিসটা। তো তার আগে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করি। সো কনস্ট্রাক্টর আমরা আলাদাভাবে তৈরি করব না, এখানে আমি যে সেট ফাংশনটাকে আমি জাস্ট কনস্ট্রাক্টর হিসেবে নিয়ে নিলাম। যে এখন এটা একটা কনস্ট্রাক্টর হয়ে গেল, কোনো রিটার্ন টাইপ নেই, ডাইরেক্টলি এটা এখন নিতে হবে। সো আমি এখানে যে কাজটা করব সেটা হলো যে প্রথমে দেখাবো আপনাদেরকে একটা যদি আমাদের প্যারামিটার থাকে সেটাতে ক্ষেত্রে কি করব। ধরলাম এখানে ইয়ে থাকবে, হাইটও যেটা হবে সেটা ওয়াইডও সেটা হবে, ধরলাম সেটা বর্গক্ষেত্র। সো এখন আমরা এটা বাদ দিচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টে যখন আমরা ডিক্লেয়ার করে দেবো তখন এই অ্যারেটা ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গেই আমাদেরকে সেই সেটটা দিয়ে দিতে হবে, প্যারামিটারের সেটটা আমাকে এইভাবে দিয়ে দিতে হবে। যেমন এখানে যদি দিয়েছি তা এখানে দিলাম যে 1 2 3 4 5 এইভাবে দিয়ে দিতে হবে। এর মানে হচ্ছে যে এটা আমার প্যারামিটার চলে আসলো। সো এখন আমি এটাকে যদি রান করি তাহলে দেখুন যে 149 16 25, অর্থাৎ আমাকে অবজেক্ট ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে এর কনস্ট্রাক্টরের যে সেটটা হচ্ছে 5টা যেন 5টা হবে, 5টা আমাকে দিয়ে দিতে হবে এভাবে, তা নাহলে কিন্তু হবে না। যদি আমরা এই কাজটা না করি তাহলে কিন্তু হবে না। যেমন আমি যদি এবার রান করি তাহলে এখানে এরর দেখাবে, কারণ আমার এখানে রেক্ট্যাঙ্গেলের জন্য যে কনস্ট্রাক্টর দরকার সেই কনস্ট্রাক্টর সে পাচ্ছে না। সো এই গেল আমাদের যদি কনস্ট্রাক্টরে একটা প্যারামিটার থেকে সেটা হিসাব, কিন্তু যখন আমাদের দুটো থাকবে তখন কি করতে হবে সেটার হিসাব একটু আলাদা। দুটো ক্ষেত্রে ধরলাম আমি এখানে যে ইন্টিজার কমা বা একটা নিজে বি নিচ্ছি, হাইট এবং ওয়াইড ইকুয়াল টু বি দিলাম। যখন দুটো থাকবে তখন আমরা কি করব সেই জিনিসটা আমরা দেখি। যখন দুটো থাকবে তখন আমাদেরকে সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে সেট হিসেবে। যেমন এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই রেক্ট্যাঙ্গেল 1 2 এভাবে আমাদেরকে সম্পূর্ণ সেটটা দিয়ে দিতে হবে। রেক্ট্যাঙ্গেল 2 2 এখানে করলাম কি 1 2 2 2 তারপর 3 2 তারপর 4 2 তারপর 5 2 এভাবে দিয়ে দিলাম। সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে কোনো এরর নাই এবং সেটা ক্যালকুলেট করে ফেলছে। সো আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো যে কিভাবে আমরা অবজেক্টে এরে ডিক্লেয়ার করতে পারি এবং তাতে যদি কনস্ট্রাক্টর থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে ডিক্লেয়ার করতে হবে। কনস্ট্রাক্টর যদি আমাদের প্যারামিটার থাকে, একটা প্যারামিটার থাকলে কিভাবে ডিক্লেয়ার করতে হবে, দুটো প্যারামিটার থাকলে কিভাবে ডিক্লেয়ার করতে হবে। সো এখন আরেকটা জিনিস দেখবো যে আসলে আমরা যখন দুইটা প্যারামিটার আছে, কোনো তিনটা প্যারামিটার থাকতে পারে, সো আমরা যখন এই অবজেক্টটা ডিক্লেয়ার করব সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা হিউজ অ্যামাউন্ট দেখা যাচ্ছে, যে হিউজ পরিমাণে দেখা যাচ্ছে। এইভাবে ডিক্লেয়ার করাটা একটু কেমন জানি দেখাচ্ছে। তো আমরা সেট ফাংশন দিয়ে সেটা করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হচ্ছে না। আর যদি এইভাবে কনস্ট্রাক্টর থাকেও, যদি আমরা এইভাবে অ্যাভয়েড করতে চাই তাহলে আপনাকে কিন্তু মান ইনিশিয়ালাইজ করার জন্য তখন সেট ফাংশন ইউজ করতে হবে, কারণ আপনি তো কনস্ট্রাক্টর কল করতে পারবেন না। আর যদি একবার সেট ফাংশন ইউজ করেন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটা করা হয় যে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য সেট ফাংশন দিয়ে এগুলোকে সেট করা হয়, আর ডাইরেক্টলি এইভাবে কনস্ট্রাক্টরে সেট করা হয় না। এই কনস্ট্রাক্টরে সেগুলোই সেট করা হয় যেগুলো আপনি এর হিসেবে নেবেন না। আর যদি তারপরে চান যেভাবে নিব না কিন্তু কনস্ট্রাক্টর থাকবে, সেক্ষেত্রে একটা ছোট জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে যে এই রেক্ট্যাঙ্গেল নামে আরেকটা ক্লাস তৈরি করা হয়। এই একটা ফাংশন তৈরি করা হলো যেটাতে কোনো প্যারামিটার নেই। হাইট ইকুয়াল টু একটা ডিফল্ট দিয়ে দিলে 3, ওয়াইড ইকুয়াল টু 2।
দিয়ে দিলেন। এইটার মেকানিজমটা একটু আলাদা, মানে দুটো করে দেওয়ার ফলে যেহেতু এখানে কোনো প্যারামিটার নাই, এই জিনিসটা তখন আপনি দিলেও হবে, তখন না দিলেও হবে, সমস্যা করবে না। আমি যদি এখানে না দেই তাও কোনো সমস্যা করবে না। কেন সমস্যা করবে না তার অবশ্যই একটা নিজস্ব কারণ আছে, সেই কারণটা আমরা পরে জানবো। আমি তো যখন F9 চাপলাম দেখেন কোনো সমস্যা করতেছে না, কিন্তু মান 6 আসতেছে, একটু সমস্যা। আপনি পরে সেট ফাংশন দিয়ে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। আর সবথেকে যে বড় কথাটা, আপনাকে সেট ফাংশন দিতেই হবে, কারণ আপনি যখন তখন হাইট এবং ওয়েটের মানটা চেঞ্জ করতে গেলে আপনাকে সেট করতেই হবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।